রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর দেখতে একদম পাগলের মতো লাগছে। কিছু করার নেই, প্লিজ এটাকে ইগনোর করে যেও। আর কি কি মেনু হয়েছে আজকে অবশ্যই বলে দিচ্ছি। তবে হ্যাঁ, ক্যামেরা কিন্তু রিও ধরে নেই, কারণ রিও এখন ঘরে শুয়ে রয়েছে। রিওর এখন ক্যামেরা ধরার মতো ক্ষমতা নেই, তাহলে সে স্কুলেই যেত। তো যাই হোক, আসো আগে মেনুটা দেখাই। সবার আগে এখানে রয়েছে হলো গরম গরম ভাত, এই যে এক হাঁড়ি গরম ভাত। তার সঙ্গে রয়েছে হচ্ছে আলু মাখা, এখানে শুকনো লঙ্কা আর ভাজা পেঁয়াজ, মানে শুকনো লঙ্কা আর পেঁয়াজকে ভেজে নিয়ে তেল নুন দিয়ে মেখেছি এটাকে, আলুটাকে। তো আলু চোখা নয়, কিন্তু আলু মাখা। আর তার সাথে রয়েছে হচ্ছে এখানে পাকা পটল ভাজা। পাকা পটল আমাকে অনেকেই এর আগের একটা ভিডিওতে বলেছে, তোমাদেরও অনেকেরই পছন্দ। শুনে শুনে খুব মানে ভালো মজা পেয়েছি যে হ্যাঁ, আমার দলে অনেকেই আছো তোমরা। ওই যে দানাগুলো যখন মুখের মধ্যে পটপট পটপট করে ফাটে, হেভি লাগে কিন্তু। তার সঙ্গে এখানে আছে হচ্ছে এই যে ঢ্যাঁড়স সেদ্ধ আর একটা ডিম সিদ্ধ দিয়েছি সোনুর জন্য, কারণ সোনু আছে এখানে। সোনু মাছ খায় না, ইভেন আমিও মাছ খাবো না, কিন্তু আমার আর ডিম খেতে ইচ্ছা করছে না। আর যেহেতু ঢ্যাঁড়সের সাথেই সেদ্ধ দিয়েছিলাম, সেজন্য একটুখানি সবজি সবজি হয়েছে দেখতে। আর এখানে আছে গন্ধরাজ লেবু, এই যে ডাল দিয়ে খাওয়ার জন্য। এই পাতলা পাতলা মুসুরির ডালটার সাথে কিন্তু গন্ধরাজ লেবু, সঙ্গে একটু এই আলু সেদ্ধ, পটল ভাজা, ব্যাস আর কিছু লাগে না। আর আমার জানো তো এখন না ইদানিং এই পটল ভাজা দিয়ে এই লেবু দিয়ে ডাল মানে ডাল খেতে হেভি লাগছে। যার সাথে অন্য কোনো ভাজা না মুখে একদমই ভালো লাগছে না, জানি না কেন। মানে ইদানিং এই তোমাদের বলছি 5-6 দিন ধরে আমি কিন্তু দুবেলা এই খাচ্ছি বলতে পারো। আর এখানে রয়েছে হলো, এই চারপাশটাকে ইগনোর করে যাও, এটা এখন আমার পরিষ্কার করার ক্ষমতা নেই, সমাধি ভরসা। আর এই যে শিং মাছের কাঁচকলা আলু দিয়ে একদম মশলা ছাড়া বলতে পারো, সামান্য একটু জিরে গুঁড়ো আর আদা বাটা দিয়ে পাতলা ঝোলই করেছি। ঝোলটাই দেখো তলায় রয়েছে, তো উপরে সব অনেক কটা মাছ আছে, এই জন্য ঝোলটা বোঝা যাচ্ছে না, কিন্তু পাতলা করেই করা। তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু। তো এই তো গেল আমাদের আজকে দুপুরের মেনু। তোমাদের মেনুকে অবশ্যই কমেন্ট করে জানিও। এবার যাবো, খুব টায়ার্ড লাগছে, একটু বসবো 5-10 মিনিট বসে একটু রেস্ট নিয়ে জল খেয়ে তারপরে যাব। রিওকে স্নান করানোর আছে, কারণ রিও নিজেই স্নান করবে, বাট ওকে একটু তেল জল পেটে আর মাথায় ভালো করে দিয়ে দেবো, তারপরে ও স্নান করবে। তারপরে আমি স্নান করবো, একটু পুজো দেবো, কাজ আছে এখন অনেক। চলো টাটা, তোমাদের মেনুকে অবশ্যই কমেন্ট করে জানিও।